হে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের ৬ পৃষ্ঠার অনুশীলনী ১.১ এর ১ নং প্রশ্নের অ, খ, গ এবং ঘ এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। তিনি ১.১ এর সমাধান নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই ১ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ১ নং প্রশ্নের মধ্যে বলা আছে, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। অর্থাৎ কথায় আছে, আমাদের অঙ্কে লিখতে হবে। প্রশ্নটির মধ্যে ৩টি অংশ। একটি হলো ২০,০৭০, দ্বিতীয় অংশটি হলো ৩০,০০৮, তৃতীয়টি হলো ৫৫,৪০০। তো আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা রোমান সংখ্যায় প্রথম অংশটি ১ নাম্বার দিব, এরপরে দ্বিতীয় অংশটি রোমান সংখ্যায় ২ দিব এবং ৫৫,৪০০ সংখ্যাটি ৩ নাম্বার সমাধান করব। তাহলে প্রথমে আমরা চলে যাই আমাদের ১ নাম্বার সমস্যা সমাধানে। আমাদের ১ নাম্বার সমস্যার সমাধানে অঙ্কটির মধ্যে বলা আছে ২০,০৭০। তাহলে আমরা আমাদের টেবিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে দেওয়া আছে। এখন আমাদের যেহেতু সংখ্যাটি ২০,০৭০, তাহলে ৭০ লিখতে হলে আমাদের ৭ এর ডাইনে ০। ০ সংখ্যাটি এককের ঘরে বসবে এবং ৭ সংখ্যাটি দশকের স্থানে বসবে। ২০,০০০, ২০,০০০, ২০ এর ০ হাজারের ঘরে বসবে এবং ২ অযুতের ঘরে বসবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে আমরা যে ব্যবহার করছি এর মধ্যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই, যার জন্য এই শতকের ঘরে ০ ব্যবহার করব। এই খালি ঘরে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি ২০,০৭০, উত্তর ২০,০৭০। আমরা টেবিলের মাধ্যমে বিষয়টিকে নিয়ে আরো পরিষ্কারভাবে আলোচনা করব। আমাদের সংখ্যাটি হলো ২০,০৭০। ৭০ লিখতে হলে আমাদের ২টি ঘর নিতে হবে, অর্থাৎ একক সংখ্যাটি ০ হবে এবং দশক সংখ্যা দশকের ঘরে ৭ বসবে। ২০,০০০, ২০,০০০, আমরা হাজারের ঘরে ০ বসাবো এবং অযুতের ঘরে ২ বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে কোনো সংখ্যা নেই। এক্ষেত্রে আমরা এই খালি ঘরে ০ বসাবো, তাহলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে যাব। আমাদের সংখ্যাটি ২০,০৭০। এবারে আমরা আমাদের ২ নম্বর সমাধানটি করব। ২ নম্বর সমাধানটি হলো ৩০,০০৮। আমরা আমাদের টেবিলে দেখতে পাচ্ছি যে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে বসিয়ে নিয়েছি। এখন আমরা ৩০,০০৮ লিখব। তাহলে ৮ সংখ্যাটি হলো একক সংখ্যা, তাহলে এককের নিচে আমরা ৮ বসাবো। এরপর ৩০,০০০, ৩০,০০০, ৩ 0, এটা হলো ৩০,০০০। তাহলে ০টি হাজারের ঘরে বসবে এবং অযুতের ঘরে ৩ বসবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপতনের পর দেখা যায় শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। অর্থাৎ এই যে শতকের ঘর এবং এই যে দশকের ঘর, এখানে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে ০ বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি ৩০,০০৮, উত্তর
30,008। এবার আমরা আমাদের টেবিলে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। আমাদের সংখ্যাটি 30,008, তাহলে 8 সিঙ্গেল সংখ্যা আমরা একক ঘরে বসাবো। এরপরে 30,000, হাজারের ঘরে 0, এর বাম পাশে 3, অর্থাৎ 3টা অযুতের ঘরে বসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শতকের ঘর এবং দশকের ঘরে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে 0 বসাবো। আমরা দশকের ঘরে একটা 0 বসাবো, তাহলে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম। আমাদের সংখ্যাটি 30,008। এবারে আমরা আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের সংখ্যাটি হলো 55,400। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে শতকের ঘরে 4 বসবে এবং 55,000, হাজারের ঘরে 5 এবং বামে অযুতের ঘরে 5, অর্থাৎ 55 লিখতে 5 10 5 55, যার জন্য এই 55 সংখ্যাটি অযুতের ঘরে 5 বসবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই, অর্থাৎ এই যে দশকের ঘর এবং এই এককের ঘর, এখানে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলিতে 0 বসিয়ে পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 55,400। উত্তর 55,400। আমরা আমাদের টেবিলের মাধ্যমে আমরা আবার বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আমাদের সংখ্যাটি হলো 55,400, তাহলে আমরা শতকের ঘরে 4 বসাবো এবং 55,000, 55 লিখতে 5 10 5 লিখতে হয়, 5 10 5 55। তাহলে আমরা এই একটি 5 হাজারের ঘরে লিখব এবং অপর একটি 5 অযুতের ঘরে লিখব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে দশক এবং এককের ঘরে কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা দশকের ঘরে 0 এবং এককের ঘরে 0 বসাবো। তাহলে আমরা 55,400 পেয়ে গেলাম। সুতরাং উত্তর 55,400। এবারে আমরা 1 নম্বর প্রশ্নের খ এর সমাধান করব। খ এ বলা আছে 4,05,000, 7,02,075। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমাধানটি করব। 1 নম্বর সমাধানটি হলো 4,05,000। তাহলে আমরা আমাদের টেবিলে দেখতে পাচ্ছি যে 5,000 একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা 5 লিখব এবং 4 লক্ষের ঘর অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা 4 লক্ষের ঘরে 4 বসাবো। তাহলে আমাদের বাকি অযুতের ঘরে 0 বসাবো, শতকের ঘরে 0 বসাবো, দশকের ঘরে 0 বসাবো এবং এককের ঘরে 0 বসাবো। তাহলে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় অযুত, শতক, দশক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলো 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 4,05,000। উত্তর 4,05,000। আমরা আবার আমাদের টেবিলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আমাদের সংখ্যাটি 4,05,000। আমরা হাজারের ঘরে 5 লিখব, এরপরে 4 লক্ষ, লক্ষের ঘরে 4 বসাবো। তাহলে আমাদের বাকি ঘরগুলো ফাঁকা আছে, যে কারণে আমরা অযুতের ঘরে 0 বসাবো, শতকের ঘরে 0 বসাবো, দশকের ঘরে 0 বসাবো, এককের ঘরে 0 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা ঘর অযুত, শতক এবং দশকের ঘরে, দশক, এককের ঘরে কোনো সংখ্যা নেই, যার জন্য এই ঘরগুলোতে আমরা 0 বসালেই আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তাহলে উত্তরটি হলো 4,05,000। এবারে আমরা খ এর 2 নম্বর সমস্যাটির সমাধান করব। সমস্যাটিতে বলা হয়েছে 7,02,075। এখানে 75 লিখতে 7 10 5 75, তাহলে 5 এককের ঘরে এবং 7 দশকের ঘরে বসবে। এরপরে 2,000, হাজারের ঘরে 2 বসবে। এরপরে লক্ষের ঘরে 7 বসবে। তাহলে আমরা কি পেলাম? লক্ষের ঘরে 7 বসবে, হাজারের ঘরে 2 বসবে, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 5 বসবে এবং অযুতের ঘরে 0 বসবে, যেহেতু কোনো সংখ্যা নেই, এবং শতকের ঘরে 0 বসবে। কথায় প্রকাশিত সংখ্যাটি
অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে আমরা সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 7,02,075। উত্তর 7,02,075। আমরা আবার আমাদের টেবিলের মাধ্যমে আবার বিস্তারিত আলোচনা করব। আমাদের সংখ্যাটি 7,02,075। তাহলে 75 লিখতে 7 10 5, যার জন্য আমরা দশকের ঘরে 7 এবং এককের ঘরে 5 বসাবো। এরপরে আমাদের 2000, তাহলে আমরা হাজারের ঘরে 2 বসাতে পারি এবং লক্ষের ঘরে 7 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে কোনো সংখ্যা নেই এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা অযুতের ঘরে 0 বসাবো এবং শতকের ঘরে 0 বসাবো। তাহলে আমরা আমাদের অযুতের ঘর এবং শতকের ঘরে 0 বসালেই আমরা আমাদের সংখ্যাটি পেয়ে যাব। এবারে আমরা আমাদের গ নাম্বার অঙ্ক এর সমস্যার সমাধান করব। গ এর মধ্যে 2টি অঙ্ক আছে। একটি হলো 76,09,070 আর একটি হলো 30,09,004। তো প্রথমে আমরা আমাদের 76,09,070 এই অঙ্কটি করব। তাহলে 70 লিখতে 7 10 70 70 লিখতে এককের ঘরে আমরা 0 বসাবো এবং দশকের ঘরে আমরা 7 বসাবো। এরপরে 9,000, হাজারের ঘরে আমরা 9 বসাবো এবং 76 লক্ষ 7 10 6 76, 7 10 6 76। তাহলে 6 বসাবো লক্ষের ঘরে এবং 7 বসাবো নিযুতের ঘরে, কারণ 76 2টি সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘর এবং শতকের ঘর কোনো সংখ্যা নেই, যার জন্য এই ঘরগুলোতে আমরা 0 বসাবো। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 76,09,070। উত্তর 76,09,070। আমরা আমাদের টেবিলের মাধ্যমে আরেকবার বোঝার চেষ্টা করব। আমাদের সংখ্যাটি 76,09,070। তাহলে এখন দেখো 70 লিখতে আমরা 7 এর ডান পাশে 0 70। তাহলে 70 এই 7 দশকের ঘরে 7 এবং এককের ঘরে 0 বসাবো। এরপরে আমাদের 9,000 হাজারের ঘরে 9 বসাবো, যেহেতু 9 একক সংখ্যা, তাহলে হাজারের ঘরে 9 বসাবো। এরপরে আমরা 76 লক্ষ 76, 7 10 6 76, যে কারণে আমরা এই লক্ষের ঘরে 6 বসাবো এবং নিযুতের ঘরে 7 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে কোনো সংখ্যা নেই এবং শতকের ঘরে কোনো সংখ্যা নেই, যে কারণে এই ফাঁকা ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে আমাদের সংখ্যাটি 76,09,070 পেয়ে গেলাম। আমাদের গয়ের পরবর্তী অঙ্কটি হলো 30,09,004। 4 সংখ্যাটি একক সংখ্যা, তার কারণে আমরা এককের ঘরে 4 বসাবো। এরপর 900 লিখলে শতকের ঘরে 9 লিখব। এরপরে আমরা 30 লক্ষ 30, 3 এর ডান পাশে 0, তাহলে 30 হয়। এখন লক্ষের ঘরে নিচে 0 বসাবো এবং নিযুতের ঘরে 3 বসাবো, তাহলে আমরা 30 লক্ষ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি বাকি ঘরগুলোতে কোনো সংখ্যা নেই, যে কারণে অযুতের ঘরে 0 বসবে, হাজারের ঘরে 0 বসবে, দশকের ঘরে 0 বসবে। তাহলে আমরা বলতে পারি কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় অযুত, হাজার ও দশকের ঘর কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 30,09,004। উত্তর 30,09,004। আমরা আবার টেবিলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করি। আমাদের সংখ্যাটি হলো 30,09,004।
আমরা এককের ঘরে 4 একক সংখ্যা, যার জন্য এককের ঘরে 4 বসাবো। এরপরে 900 সংখ্যাটি শতকের ঘরে 9 বসাবো। এরপরে আমাদের লক্ষ 30 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 0 বসাবো এবং নিযুতের ঘরে 3 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, হাজারের ঘরে কোনো সংখ্যা নেই এবং দশকের ঘরে কোনো সংখ্যা নেই। তাহলে এই তিনটি ফাঁকা জায়গায় আমরা 0 বসিয়ে আমাদের সংখ্যাটি ফিল আপ করবো। তাহলেই আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম। এবারে আমাদের ঘ প্রশ্নের সমস্যাটির সমাধান করব। ঘ প্রশ্নটিতে বলা হয়েছে 5,03,02,007। তাহলে আমরা প্রথমে 7 সংখ্যাটি একক সংখ্যা, যার কারণে আমরা এককের ঘরে 7 বসিয়েছি। 2000, 2 একটি একক সংখ্যা, হাজারের ঘরে বসাবো, যার জন্য আমরা হাজারের ঘরে 2 বসালাম। এরপরে লক্ষ 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে আমরা 3 বসালাম। এরপরে 5 কোটি, আমরা কোটির ঘরে 5 বসালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিযুতের ঘরে কোনো সংখ্যা নেই, অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, শতকের ঘরে কোনো সংখ্যা নেই, দশকের ঘরে কোনো সংখ্যা নেই। অর্থাৎ আমরা এই ঘরগুলোতে 0 বসাবো। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 5,03,02,007। উত্তর 5,03,02,007। এবারে আমরা আমাদের টেবিলের মাধ্যমে আরেকবার বোঝার চেষ্টা করি। আমাদের সংখ্যাটি 5,03,02,007। তাহলে 7 সংখ্যাটি একক সংখ্যা, আমরা এককের ঘরে 7 বসাবো। এরপরে 2000, হাজারের ঘরে 2 বসাবো। এরপরে 3 লক্ষ, লক্ষের ঘরে 3 বসাবো, লক্ষের ঘরে 3 বসাবো এবং কোটির ঘরে 5 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিযুতের ঘরে কোনো সংখ্যা নেই, অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, শতকের ঘরে কোনো সংখ্যা নেই, দশকের ঘরে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এই ফাঁকা ঘরগুলোতে 0 বসিয়ে দেব। 0, অযুতের ঘরে 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 0। তাহলে আমরা আমাদের নির্দিষ্ট সংখ্যাটি পেয়ে গেলাম। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।